কোটা ইস্যুতে আপিল বিভাগের রায়ের পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি। তবে এখনও নগরবাসীর মাঝে আতঙ্ক রয়েছে। এদিকে তৃতীয় দিনের মতো চলছে কারফিউ। সড়কে যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলক কম। রাজধানীর সার্বিক পরিস্থিতি জানব সহকর্মী রিয়াজ রায়হানের কাছ থেকে। গেল কয়েকদিনের অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগের পর ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে যাত্রাবাড়ি সোনারখাঁ এলাকা। মূলত গেল বুধবার এখানে যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অগ্নিসংযোগের মধ্য দিয়ে যেই ঘটনার সূত্রপাত হয়, রাস্তায় নানা জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করে পুরো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর টানা অভিযানের পর ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে এবং আজকে অনেকটাই স্বাভাবিক এখানকার জীবনযাপন। যদিও কারফিউ চলছে, তবুও মানুষ নিজেদের প্রয়োজনে বা জীবন জীবিকার প্রয়োজনে অনেকেই ঘর থেকে বেরিয়েছেন। বিশেষ করে রিক্সা, অটোরিক্সা সহ ছোটো ছোটো যানবাহন যেগুলো রয়েছে সেগুলোকে কিছুটা চলাচল করতে দেখা গেছে এই এলাকায়। এবং বিশেষ আবার যারা নিত্য প্রয়োজনীয় বাজারের প্রয়োজন তারাও এখানে বেরিয়েছেন, কারণ এখানে সবচেয়ে বড় একটি মাছের আড়ত রয়েছে। সেই মাছের আড়তে অনেকের এখান থেকে নিয়ে পাইকাররা নিয়ে যান এবং খুচরা যে বাজারগুলো রয়েছে সেখানে তারা বিক্রি করে থাকেন। সেই কর্মটিও এখানে চলছে। তবে যেহেতু কারফিউ চলছে সেহেতু মানুষ অপ্রয়োজনে খুব বেশি ঘোরাঘুরি করতে আসলে দেখা যায়নি, কারণ সব কিছু আবার সাধারণ ছুটিও চলছে। সাধারণ ছুটির কারণেই মূলত যারা কর্মজীবী তাদের কেউ ঘর থেকে বের হওয়ার কথা নয়, আর সেটি আমরা এখানে দেখতে পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে মোড়ে মোড়ে, বিশেষ করে সেনাবাহিনী সহ র্যাব, পুলিশ তো রয়েছেনই। আর যেহেতু আগামীকাল আজকে অর্থাৎ সোমবার দুপুর 2টা পর্যন্ত কারফিউ চলমান থাকবে, 2টা থেকে 5টা পর্যন্ত শিথিল থেকে তারপরে আবার চলবে। তো সাধারণ মানুষ আশা করছেন খুব দ্রুতই এই যে সংকট, সেই সংকটের সমাধান হবে, জীবনযাত্রা স্বাভাবিক হবে, পুরনো চেহারায় ফিরবে রাজধানী ঢাকা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, যাত্রাবাড়ি, ঢাকা।